হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি আমাদের এখানের একটা জনপ্রিয় স্থান। সেটা হচ্ছে লোহাগাড়া ট্রেন স্টেশন। আর আমাদের এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না ভাই। শুধুমাত্র এর জন্য, শুধুমাত্র আমার এই বন্ধুটার জন্য যাওয়া লাগতেছে। মানে ও আমাকে বলে নিয়ে আসছে যে বাড়ি থেকে যে আসলে আমরা ঘুরতে যাবো আশেপাশে, কিন্তু ওর জন্য আজকে আমাদের যাওয়া লাগতেছে ট্রেন স্টেশন। তো চলেন যাওয়া যাক। আর এই স্টেশনে যাওয়ার জন্য আমাদের যাওয়া লাগে সাতটার মধ্যে দিয়ে। আর এই সাতটার মধ্যে গেলে আমরা অতি দ্রুত হয় না, কিন্তু তারপরেও মনে হয় এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। তো আমার সাথে যে বন্ধুরা গেছিল, ওর সাথে আমরা যাচ্ছিলাম। অন্যদিন আমরা টিম ভিড়ে যাই, কিন্তু আজ আমি আর ও গিয়েছিলাম এখানে। আর যার সাথে গিয়েছিলাম সে হচ্ছে আমাদের বন্ধু, মানে Rudra. এবং তারপরে আমরা ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে যেতে হবে। তো এখান থেকে আমরা উঠতেছি আস্তে আস্তে উপরে, এবং এটা অনেক উঁচু ভাই, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক উঁচু। এবং আস্তে আস্তে আমরা হাঁটতে লাগি, এবং সামনে দেখি ভাই অনেকটাই দূর আছে যেতে হবে। আর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। আর কেন জানি না শুধুমাত্র এই একজন মানুষ মনে হয় ক্যামেরার সামনে আসার জন্য লাফালাফি করে। দেখেন রেলওয়ের একটা পাথর হাতে তুলে নিলাম, অনেক সুন্দর দেখে মনে হচ্ছে। আর এই যে গাইস আমরা চলে আসছি একদম কাছাকাছি। আরে ভাই কখনোই ভালো হবে না। এখানে এসে বলছে যে ভাই এখানে কোনো লোকজন নাই, এখানে কোনো মেয়েও নাই। এ আমাকে এইসব কথা বলে, মানে কখনোই ভালো হবে না, কি বলবো আর। আর এই তো গাইস চলে আসছে আমাদের এই স্টেশন। আমাদের স্টেশন আসলে অনেক উন্নত। আর এখানে যেই টাইমে গিয়েছি ভাই, তখন বেশি মানুষ ছিল না। আমরা গিয়েছি একদম নিস্তব্ধ সময়, এবং আস্তে আস্তে আমরা এই উপরে ওভারব্রিজ যেটা আছে ওর উপরে উঠছিলাম পুরো ভিউটা নেওয়ার জন্য। তো আস্তে আস্তে যাচ্ছিলাম। আর যেটা ভেবেছিলাম আসলে সেটা হয়েছে, উপর থেকে আরো বেশি ভালো ভিউ নেওয়া যাচ্ছিল। এবং এখানে যা দেখি ভাই কয়েকজন, মানে এইখানে এসেও টিকটক করা শুরু করে দিয়েছে। যাই হোক, ওদেরকে বাদ দেন। আর আমরা আস্তে আস্তে নিচে নামছি, কারণ এখনই ট্রেন আসবে গাইস। আমরা দেখেছি দূর থেকে ট্রেন আসছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো এখানকার ট্রেনটা কেমন দেখতে। আর এই তো গাইস, এই যে ট্রেনটা চলে আসছে। আর ট্রেনের গতিটা আসলে অনেক বেশি ছিল। দূর থেকে মনে হচ্ছিল যে না এতটা গতিতে ছিল, কিন্তু ভাই কাছে এসে বোঝা গেল যে এটার গতি অনেক বেশি, এবং শব্দটাও অনেক বেশি। শব্দটা তা শোনালাম না। যাই হোক, এখানে অনেক বড় ট্রেনটা দেখতে পেলাম, এবং এখানে থামলো না কেন জানি না। তো গাইস চলে আসছে, আমরা এই দেখেন। আমরা ট্রেনের টোকে চলে গেছে গাইস, আমরা এখন যাচ্ছি ট্রেনের সামনে থামছে সে দেখার জন্য। আসলে পরিবেশটা এখানে ভালোই আসলে, মানে দেখেন, মানে একদম সব জায়গা একদম নরম চারপাশে নরম আছে। রাস্তা আছে, সবাই এখন এখানে নরম কৃষকের আছে খেত, এখানে। এখন কৃষকরা ধান কাটা হয়ে গেছে। আসলে কৃষকরা এখানে কাজ করছে, এখানে গরুরা এখন শান্তি দেখা ওই যে করছে। লোহাগড়া রেল মানে স্টেশন আসলে আমাদের এই লোহাগাড়াটা আসলে অনেক অনেক নীরব জায়গা একটা, কিন্তু ঝামেলা লাগলে আবার অনেক সমস্যা হয়ে যায়। ঝামেলার সময় আলাদা কথা, কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা এটা। আর ভাই আমাকে হাঁটায় নিয়ে আইছে এবং হাঁটায় নিয়ে যাচ্ছে বাড়িতে। ভাই এর কাছে 50 টাকা আছে, তারপরও এ বলে কিনা যে 30 টাকা খাতা কিনতে হবে। মানে কি বলবো, পরে তো ঠিকই একদম, মানে খাওয়াবে না, কিন্তু তারপরও আবার বলে কি সব জানেন না। মানে হাঁটায় নিয়ে যাবে, তারপর ভ্যানে নিয়ে যাবে না এরকম। তারপরে গাইস অবশেষে যে একটা স্পিড আর একটা হচ্ছে কোক কিনেছে। ভাই স্পিড নিজের জন্য আর কোক আমার জন্য। আর ভাই চিন্তা করা যায়, আজকে আমরা পুরো 8 মাইল হেঁটেছি। আর ভাই এখন বলছে যে ভুল হয়ে গেছে আমাকে খাওয়া ভাই। মানে এতক্ষণ পরে এসে বলতেছে যে আমাকে খাওয়া ভুল হয়ে গেছে। আর এখন আফসোস করতেছে ভাই, কি এখন নিজেকে আবার ফ্লেক্স মারাচ্ছে যে তাতে কি হয়েছে, কি আমার সাইডে চল। মানে কি বলবো ভাই, আমাদের পা আজকে পুরো ব্যথা হয়ে গেছে। তো যাই হোক গাইস, আমরা বাড়ির দিকে যাই। আর তোমরা এরকম ভিডিও চাইলে কমেন্ট করো। আর আজকের মতো এতটুকুই গাইস, বাই বাই।